এই যে ভূমিকম্প হলো আপনার গান বাজনা বাজানোর কারণে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মিথ্যা কথা বলে? কারা কারা হাত তোলেন তো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে না, এরকম কারা কারা স্বীকার করে? আল্লাহ নবী বলেছে, যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে, গায়িকারা সম্মুখে এসে নাচবে, তুমি অপেক্ষা করো, পাহাড়গুলো কেঁপে উঠবে, পৃথিবীটা নড়ে উঠবে। জালজালা ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী প্রবল কম্পনে প্রকম্পিত হবে। ওয়া খরাজাতিল আরদু আসকালাহা, যখন এই মাটি তার ভিতরে যা আছে একদম লাথি মেরে বের করে দেবে, লাশ হোক আর যাই হোক, মাটি বলবে যে বের হো, বের হো আমার থেকে, বের হো, আমি তোর আর কাউকে রাখবো না। وقال الانسان, মানুষ বলবে মালাহা মালাহা, পৃথিবীটা কি হলো, এই মাটির কি হলো, কেন সে কবরগুলো লাশগুলো বের করে দিচ্ছে, কেন সে স্বর্ণ মতি হীরা মানিক্য বের করে দিচ্ছে, মালাহা, এর কি হলো, কেন পাহাড় নড়ে উঠছে, কেন পাহাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। মানুষ বলবে মালাহা, পৃথিবীর কি হলো, বিআন্না রাব্বাকা আওহালাহা, পৃথিবী এটা করবে, বিআন্না রাব্বাক, কারণ তোমার প্রতিপালক আওহালাহা, পৃথিবীকে আদেশ করেছে। আপনি গান শোনেন, আমি শুনি না, আপনি গান বাজান, আমি বাজাই না। যখন চিটাগং নড়ে উঠলো ভূমিকম্পে, আপনার বাড়ির সাথে আমার বাড়িটাও নড়ছে। বন্ধ করেন এই জুলুম আমাদের উপর, আল্লাহর দিকে তাকিয়ে বন্ধ করেন, আল্লাহর দিকে তাকিয়ে বন্ধ করেন। আপনার বাড়িটা যদি ভেঙে ফেলার ইচ্ছা হয়, বুলডোজারে ভেঙে ফেলেন, কেউ ধরবে? কেউ জিজ্ঞেস করবে আপনাকে? আপনি গান বাজনা শুনে এভাবে পৃথিবীতে বিপর্যয় নিয়ে আসতেছেন। ইত্তাকিল্লাহ হাক্কা তুকাতিহ, আল্লাহকে ভয় করেন যেভাবে ভয় করা উচিত।